ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা চলে এসেছি আমাদের মসজিদুল ঈসা ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। তো দেখেন আজকে পুরো দেখাবো আমরা ট্যাঙ্কি পরিষ্কার করে কেরকম করে করবো। দেখতে পাচ্ছেন পানি ছাড়া আছে, আর এই যে কিছু আমরা ময়লা বাই করে নিয়েছি, এইরকম চাপ চাপ ময়লা আছে। আর তার সাথে সাথে এই যে আমরা এখানে ঢেলে দিচ্ছি পানিটা, সোজা পানিটা যে নিচে পড়ছে ময়লাগুলো, আর পরিষ্কার পানির দ্বারা আমরা সব পরিষ্কার করে নেব। আর তার সাথে সাথে আমাদের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আমাদের সাথে, আমাদের যে মসজিদের যে মুয়াজ্জিন সাহেব, তার ছেলে আমাদের সাথে আছেন। তো তাকে দেখো, এই যে ট্যাঙ্কির ভিতরে পরিষ্কার করছি ট্যাঙ্কিটা। খুবই অনেক দিন যখন থেকে মসজিদ তৈরি হয়েছে তখন থেকে একবার পরিষ্কার করা হয়নি, এবার প্রথম পরিষ্কার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সকালে ট্যাঙ্কিতে কত ময়লা আছে, দেখতেই পাচ্ছেন সাইডগুলো খুবই নোংরা হয়ে গেছে। এই পরিষ্কার আমরা করছি, আপনারা সাথে থাকবেন আর তো আমাদের জন্য দোয়া করবেন যাতে মসজিদ পরিষ্কার আমরা যেন করতে পারি। দেখুন আমাদের বাতি লোড হওয়া চলছে, কত ময়লা এখানে পাক মাটি, এই জন্যে ময়লাটা বেশি হয়। যখন মোটর মিনি চালানো হয় তখন মিনির সাথে সাথে এটা উঠে আসে কালো টাইপের, কিন্তু এটা একদিনের নয়, 1-2 বছরের জিনিস। আস্তে 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 বসতে কালো টাইপের হয়ে গেছে। তো আজকে আমরা মসজিদ পরিষ্কার করতে আসছি। মসজিদের মাইকটা চালিয়ে দেখলাম, মাইকটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় ছিলাম অনেক দিন, দেখা হয়নি, মসজিদের খোঁজখবর নেওয়া হয়নি। তো কালকে মাদ্রাসা থেকে আসছি, আজকে মাইকটা চেক করলাম। চেক করার পরে হঠাৎ করে ট্যাঙ্কিটা মনে পড়লো, ট্যাঙ্কিটা চেক করলাম, দেখি খুবই ময়লা, এই জন্য কাজে লেগে গিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জঘন্য অবস্থায় আছে, কতটা খারাপ অবস্থায় আছে ময়লাটা। যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন, আরও মসজিদ পরিষ্কার করে আল্লাহ তৌফিক আমাদেরকে দেবে। বুঝতে পেরেছি, আমাদের জন্য আর দোয়া করবেন যাতে আমরা এই মসজিদকে ভালো করে খেয়াল রাখতে পারি, ভালো করে এর সেবা যত্ন করতে পারি। কারণ জান্নাত তো চারটি কথা নয়, জান্নাত পেতে গেলে অনেক মেহনত করতে হবে, অনেক মেহনত করতে হবে। এই জন্য আমরা মেহনত করতে আসছি আল্লাহকে রাজি কিছু করার জন্য। আপনারা সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ সাইডে চারপাশে মাঠ আছে, এইটা হালকা জঙ্গলের মতো আছে। আর আমাদের এই যে টাইলস কাটাগুলো সব এখানে পড়ে আছে। আর তার সাথে সাথে আমাদের মাইকে যে এগিয়ে গেল, দেখতে পাচ্ছেন এত ময়লা। মিনিমাম 4 থেকে 5 কড়া কিংবা 10 কড়াও হতে পারে। মানে এই যে ট্যাঙ্কির লাশ এইটা, কিন্তু এর 4 কড়া কিংবা 8 কড়া 10 কড়া এরকম হতে পারে, এতটা পর্যন্ত ভর্তি ছিল মোটা স্পট। তো আমাদের অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে। কিছুটা এই দেখতে পাচ্ছেন ওই যে সাদাটা আছে, অতটা পর্যন্ত আপনার ময়লা ছিল। এই যে সাদাটা কিন্তু ময়লা ছিল, তো অনেক মেহনতের পরে পরিষ্কার করা হয়েছে। এই যে বাচ্চা আছে আমাদের মুয়াজ্জিন সাহেবের ছেলে, খুবই কষ্ট করছেন, তার জন্য দোয়া করবো যাতে বড় হয়ে এই মসজিদের রক্ষক হতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন মৃত্যু অবধি এই মসজিদের সাথে লেগে থাকার আল্লাহ তৌফিক দেয়। একজন তার নেয়াজুল মাদ্রাসায় পড়ে, তার মাদ্রাসায় ছুটি হয়নি এখনও। আমি নেয়াজুলে পড়তাম, নেয়াজুল ছেড়ে দিয়ে নেয়াজুল শেষ হয়ে গেছে, এরপরে আমরা নবগলায় ভর্তি হয়েছি। তো তাদের মাদ্রাসায় ছুটি হয়নি, আমি একা এখন করছি। এই জন্য যদি আপনারা না সাথ দেন, তাহলে যদি না আপনাদের উপর আপনাদের দোয়া থাকে, ভালোবাসা না যদি থাকে, তাহলে আমরা কি করে এই কাজ করতে পারবো? যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন, তাহলে আমাদের এই কাজ করতে সুবিধা হবে, মসজিদকে হেফাজত করতে সুবিধা হবে। এবং কি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যে এত মানুষ এদের জন্য দোয়া করছে। আর আমি যদি মদন না করি, আমার ঘরকে আবাদ করবে কী করে? আমার ঘরকে মানে পরিষ্কার করে রাখবো কী করে? আমার ঘরকে কী করে মানুষের কাছে ফুটে তুলে উজ্জ্বল করবে? আর এত মুসল্লি কী করে বাড়বে? এই চিন্তা ফিকির কী করে করবে? এই জন্য আপনাদের দোয়াতে, আল্লাহর বরকতে এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আমরা যেন আগে বাড়তে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। তার সাথে সাথে আমাদের সাথে লেগে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আমাদের ট্যাঙ্কিটা পুরোটাই খালি হয়েছে, এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, এই খালি হয়েছে।
কিছুটা নোংরা বাকি আছে, তারপরে আমরা পানি ঢালবো, পানি দেবো, তারপরে পরিষ্কার করব। তারপরে এই সাইডগুলো যে ময়লাগুলো আছে এগুলোকে ঘষে পরিষ্কার করব, ট্যাঙ্কিটা ধুবো, তারপরে আমরা গোসল করব। আমাদের সাথে থাকবেন, আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আপনার দোয়াতে আজ সম্পূর্ণ এই ট্যাঙ্কি পরিষ্কারটা করেছি। আপনারা শুধু সাথ দিয়েছেন বলে, আমাদের জন্য দোয়া করেছেন বলে আজকে ট্যাঙ্কিটা এত সুন্দর পরিষ্কার করতে পারলাম। কিছু জায়গায় হয়ে গেছে, এটা ট্যাঙ্কিটা খুলে না যাওয়ার কারণে এটা কিছু রয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ পানিটা পরিষ্কারই আছে, ট্যাঙ্কি পুরো আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের বদৌলতে হয়েছে। দোয়া করবেন যাতে এই মসজিদকে আমরা আরও উন্নত মানের করতে পারি। দোয়া করবেন সকলেই যাতে এই মসজিদের সাথে লেগে থাকতে পারি, আল্লাহর প্রত্যেকটা দিনের কাজে যাতে লেগে থাকতে পারি। যদি আপনারা দোয়া না করেন, দোয়ার মধ্যেই খায়ের বরকত আছে। তো এই পর্যন্ত আমাদের ভিডিও সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ।